হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি এই দুপুর থেকে। তো যাচ্ছিলাম সোনালীদের বাড়িতে, আর ওখানে আজকে আমাদের দুপুরে লাঞ্চের ইনভাইট আছে। তো এই যে চলে এসেছি, আর এই যে বর আর বউ কিন্তু একদম রেডি, সুন্দর করে সেজে গুজে বসে আছে। ওই যে কালকে দেখালাম নারকেলের বর বউ, তো এই যে রাজ সুন্দর করে সেটাকে সাজিয়ে দিয়েছে। আর সমস্ত তত্ত্ব কমপ্লিট হয়ে গেছিলো কালকেই মোটামুটি। তো আজকে বাকি যতটুকু যা আছে সেগুলো কমপ্লিট হচ্ছে। তো তারপরে খেয়ে এসেই রেডি হচ্ছি, আর মাঝখানে ভিডিও করা হয়নি। এখন ঝটাঝট রেডি হয়ে নিই, কারণ তাড়াতাড়ি বেরোনোর আছে আজ সোনাদের রিসেপশানে। তো চলো রেডি হয়ে নিই। তো মুখের মেকআপ তো হয়ে গেছে আমার কমপ্লিট, আর এখন বৌদিকে ডাকলাম আমার চুলটাকে একটু রেডি করার জন্য, কারণ যত প্রবলেম ওই হেয়ার নিয়েই। তো সেই জন্যই বৌদিকে বললাম কিছু একটা করে দাও হেয়ারটার ওপরে। তো দেখা যাক বৌদি এই হেয়ারে কী করে, সেটা পরে শেয়ার করছি। তো যেহেতু হেয়ার নিয়ে কোনো আজকে প্ল্যান ছিল না, সেই জন্য কোনো ফুল আনা হয়নি, হঠাৎ করেই প্ল্যান হলো। আর এখন বৌদি বলছে যে একটা ফুল হলে ভালো হতো, ফুল আনা নেই, সেই জন্য হুট করেই আমাদের মাথায় একটা প্ল্যান আসলো, অদ্ভুত প্ল্যান, যে সজনে ফুল লাগালে কেমন হয়। বিশেষ করে এই প্ল্যানটা মার ছিল, তো মা নিয়ে আসলো সজনে ফুল। আর এই সজনে ফুল দিয়ে আমার হেয়ারটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এর আগে হয়তো এরকম ট্রাই কেউ করেনি, যদি করে থাকো কেউ তো কমেন্ট করতে ভুলো না। তো আমার কিন্তু পার্সোনালি বেশ লাগছিল এই সজনে ফুলের হেয়ার। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, আর কাকু হয়ে গেছে রেডি, অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি। আর এখন আমরা বেরিয়েও গেছি, তো এখন যাচ্ছি ওদের বাড়িতে। তোর কাছে মনের যত আদর দেব ঢেলে, তো আমরা আস্তে আস্তে একটা বাস একদম ফুলফিল হয়ে গেছে, আর আমরা এখানে এবার সবাই এসে দাঁড়ালাম আরেকটাতে ওঠার জন্য। তো তার আগে সবার সাথে একটু দেখা করছি, গল্প করছি, আর তার সাথে একটু ভিডিও করে নিচ্ছি। প্রেমেরই বৃষ্টি ছড়ায়, যায় রে মন বঞ্জারা, যায় রে ফিরে তোর পারা, চায় না কিছু তুই ছাড়া, তোর প্রেমে। এবার আমরা ফাইনালি কনে যাত্রীরা রওনা দিলাম। মন বঞ্জারা করছে ইশারা, দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে, তো যেহেতু অনেকটাই ছিল রাস্তাটা, সেই জন্য যাচ্ছি, আর আমার মাথায় একটাই চিন্তা ঘুরছে যে সজনে ফুলটার কি অবস্থা হলো। তো সেই জন্য বারবার একটু সেলফিতে দেখে নিচ্ছিলাম। আর এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি সঞ্জয় দার সোনাদির বাড়িতে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা ভেতরে সোনাদির সাথে দেখা করব বলে যেতে চেয়েও এখনই যেতে পারলাম না, কারণ আমাদের আগে বসিয়ে দিয়েছে টিফিন করাতে। তো আমরা টিফিনটা করে তারপরে যাচ্ছি এখন সোনাদিদের সাথে দেখা করতে। আর এখানকার ডেকোরেশনও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো যাওয়া যাক। ভালোবাসা আর এই যে আমাদের মিষ্টি দিদিটা সুন্দর করে সাজুগুজু করে বসেছে, ওকে কি যে মিষ্টিটাই না লাগছিল দেখতে। আর এবারে শুরু হলো আমাদের ফটোশ্যুট পর্ব। তো এবার একে একে আমরা তুলছিলাম ফটো, তো তোমাদের সাথেও শেয়ার করছি, দেখতে থাকো। করছে ইশারা, তারপরেই সোনাদির নতুন ঘর আমরা ঘুরে দেখে এবার চলে আসলাম পেট পুজো করতে। তো পেট পুজো করতে সেখানে খেয়ে নিয়েছিলাম কফি, তারপরে ছিল পকোড়া। আবার শুরু হলো ফটোশ্যুট পর্ব, যেটা ছাড়া তো আমরা ইনকমপ্লিট। তো তারপরে সবার সাথে গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম, আর অনেকক্ষণ ভিডিও করা হয়নি। আর এখন বসে পড়েছি খেতে। তো পেট পুজো হয়ে গেছে কমপ্লিট, আবার চলছিল আড্ডার গল্প। আর এই যে মামিও তোমাদেরকে হাই করে দিল, মিষ্টি মামি। তো এখন আমরা এখান থেকে বের হব, তাই সবাইকে টাটা বলে এখান থেকে রওনা দিচ্ছি। আর আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে বেশি কিছুই ব্লগ করতে পারিনি।
তো তোমরা অবশ্যই জানিও সোনাদির মেহেন্দি থেকে রিসেপশন অবধি ব্লগগুলো তোমাদের কেমন লাগলো। তো চলো আজকে কিছু ফটো দিয়ে এই ব্লগটা এন্ড করছি। টাটা, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। বঞ্জারা যায় রে যায় রে ফিরে তোর পারা, চায় না কিছু তুই ছাড়া, তোর প্রেমে আমি দিশে হারা। মন বঞ্জারা করছে ইশারা, দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে। এ মধু আসে মাতাল বাতাসে, ভালোবাসা জমে মেঘ করে আয়না মন মাঝি, তোকে ঘিরে বাঁচি, তোর কাছে মনের যত ইচ্ছে যাব বলে।